যে সারা দেশের প্রত্যেকটা মানুষ এখন নির্বাচনমুখী। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তাদের সমর্থন কামনা করে নির্বাচিত হওয়ার জন্য তারা চেষ্টা করছে। এবং গণতান্ত্রিক পরিবেশে বিগত 16 বছর ফ্যাসিবাদ আমলে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন চব্বিশের গণ আন্দোলনের পরে নতুন বাংলাদেশে মানুষের মধ্যে প্রত্যয় এবং আশা জেগেছে যে তারা 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবে এবং ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবে এবং পছন্দের নেতা নির্বাচিত হয়ে তারা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। আমরা শুধুমাত্র আইনজীবী হিসেবেই না, একজন নাগরিক হিসেবে আমাদেরও প্রত্যাশা, কারণ এই দেশের মাটি এবং মানুষের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরাও ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য মানুষকে দায়িত্ব দিতে চাই। আপনারা জানেন যে ঢাকা 11 আসনে বিগত ফ্যাসিবাদ আমলে অত্যন্ত নির্যাতিত একজন ব্যক্তি জনাব এম.এ. কাইয়ুম বাড্ডা এলাকার, আপনারা জানেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীকে ঢাকা 11 নম্বরে বিএনপির প্রতিনিধি হিসেবে। এবং আপনারা জানেন যে নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ছিল 20 জানুয়ারি 2026। 21 জানুয়ারি 2026 বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় স্ব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা প্রত্যেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। এটা আইনসিদ্ধ বিষয়, আইন অনুযায়ী তারা করছেন। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার পর গতকাল আমরা খবর পেলাম যে আমাদের